আসসালামু আলাইকুম। UpTech ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের বাহিরে বহির্বিশ্বে অনেক স্টুডেন্ট কিন্তু চাইলে লেখাপড়ার পাশাপাশি অনেক হোটেল বা রেস্টুরেন্টে কাজ করতে পারে এবং অনেক চাকরিজীবী চাইলে কিন্তু পার্ট টাইম কিছু একটা করতে পারে। যেমন যে কোনো কোম্পানির পণ্য ডেলিভারি করতে চাইলে কিন্তু ডেলিভারি বয় হিসেবে কাজ করতে পারে, অথবা কোনো গৃহিণী যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় ছোটোখাটো, সেটাও কিন্তু করতে চায়, কিন্তু তাদের সমাজের মানুষজন এটাকে কিন্তু ছোট করে দেখেন না। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত চাকরিজীবী যদি কোনো ছোটোখাটো কাজ করে বা ছোটোখাটো ব্যবসা বা বিজনেস করে, এটাকে কিন্তু বাংলাদেশের মানুষজন খুব একটা ভালো দৃষ্টিতে দেখেন না। বিশেষ করে স্টুডেন্টরা যখন লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করে, তখন এই জিনিসটাকেও কিন্তু বাংলাদেশের মানুষরা খুব ভালোভাবে মেনে নেয় না। তবে এখন যদি এই হয় বাংলাদেশের পরিস্থিতি, তাহলে আমাদের পকেট মানি অ্যারেঞ্জ করার জন্য অথবা আমাদের চলার জন্য, যাদের টাকা পয়সা একটু কম, আমাদের চলার জন্য কিভাবে আমরা আর্নিং করতে পারি, দুটো মাধ্যম হতে পারে। একটা মাধ্যম হচ্ছে অফলাইন বিজনেস, তো বিজনেস করার জন্য আপনাকে টাকা পয়সা প্রয়োজন হবে। আর একটা মাধ্যম হচ্ছে অনলাইন আর্নিং। তো অনলাইন আর্নিং করার জন্য বিভিন্ন রাস্তা কিন্তু আছে। অনলাইন আর্নিং করার জন্য বিভিন্ন রাস্তার মধ্যে একটা রাস্তা হচ্ছে যে কোনো ধরনের বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে আর্ন করা যায়। তবে এই আর্নিংটা খুবই সামান্য পরিমাণে, পকেট মানি চলে যাবে এরকম একটা আর্নিং। ভিডিও বিজ্ঞাপন দেখে কিন্তু ইনকাম করা সম্ভব বাংলাদেশে বসে, যদি আপনি খুব দক্ষতার সাথে কাজগুলো করেন, পেমেন্টও পাবেন ইনশাল্লাহ। আর সেই সঙ্গে সঙ্গে আপনি যদি একটু বেশি পরিমাণে আর্ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে। আর এই কাজগুলো আপনারা করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি এটা কিন্তু জানে, কিন্তু কিছু মানুষ আছে, খুব অল্প পরিমাণে কিছু মানুষ, যারা কিন্তু এখনও ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে ক্লিয়ারলি বোঝে না। আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে কি, এবং ফ্রিল্যান্সাররা কিভাবে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এই ব্যাপারটি আজকে আমি ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং কিভাবে ফ্রিল্যান্সিং করে আপনিও ইনকাম করতে পারবেন, এই বিষয়টি নিয়েও আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি বিষয়, এটা কিন্তু কোনো ভিডিও বিজ্ঞাপন দেখার মতো না। এটা হচ্ছে একটা কাজগুলোর বায়ার হচ্ছে বিদেশি মানুষজন। ধরুন আমেরিকা, কানাডা, ইউকে, ইউএসএ, যুক্তরাজ্য, এই দেশগুলো থেকে বায়াররা কাজ দেয়। আমাদের মতো যারা লো কারেন্সির দেশ আছে, যারা অর্থনৈতিক দিক থেকে একটু তাদের চেয়ে নিম্ন স্তরে আছে, তাদের দেশে কিন্তু কাজগুলো তারা দেয়। আর এইটার পার্টিকুলার কারণটা হচ্ছে যে তাদের দেশে যেই কাজটা করাতে তাদেরকে $10 খরচা করতে হবে, সেই সেম কাজটা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যদি কেউ করায় নিতে চায়, সেক্ষেত্রে তাদের অনলি খরচ হবে $2 থেকে $3। তার মানে $7 থেকে $8 কিন্তু তাদের সেভ হচ্ছে। আর এই জন্যই তারা কিন্তু বাংলাদেশে কাজগুলো দিয়ে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে, যদি ইউএসএ তাদের কাছে সামান্য টাকা $2, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু আমরা এই ডলারটা ইনকাম করছি, এই জন্য এই $2 বর্তমান রেট হিসেবে যদি আমরা ধরি, বাংলাদেশি টাকায় কিন্তু কনভার্ট হয়ে এই টাকাটা কিন্তু হয়ে যাচ্ছে $220 সামথিং। তো বুঝতেই পারতেছেন, এরকম যদি ডেলি দিন 4 থেকে 5টা কাজ করা যায়, তাহলে খুব ইজি ওয়ে আমরা কিন্তু 1000-1200 টাকা ইনকাম করতে পারবো ফ্রিল্যান্সিং করে। আর এই জন্যই বিদেশি কাজ বা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনিও পারবেন, তবে খুব বিগিনার লেভেল থেকে কিন্তু ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা সম্ভব নয়। যদি আপনার কাজ থাকে, কাজের দক্ষতা থাকে, স্কিল থাকে, তাহলে আপনি কিন্তু একদম শুরু থেকে ইনকাম করতে পারবেন। আর যদি আপনার স্কিল না থাকে, তাহলে আপনাকে অল্প একটু ধৈর্য ধরতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করার জন্য কি কি কাজ জানা জরুরি। প্রথমত যে বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, কিভাবে কম্পিউটার অপারেটিং করতে হয়। এবার দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অনলাইন ব্রাউজিং সঠিকভাবে আপনাকে জানতে হবে। এরপরে জানতে হবে বিশেষ একটা স্কিল, যে স্কিলটার উপরে আপনি কাজ করবেন এবং ধীরে ধীরে আপনার এই স্কিলটাকে ডেভেলপ করে এই স্কিলের মাধ্যমে একটা সময় খুব বড় পরিসরে
চাইলে আপনি নিজেই একটা এজেন্সি তৈরি করে ফ্রিল্যান্সিংটাকেই আপনি আপনার সারাদিনের কাজ হিসেবে সিলেক্ট করতে পারেন। দর্শক বন্ধুরা, ফ্রিল্যান্সিং করার জন্য বেসিক লেভেলের কয়েকটা স্কিল সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব। বেসিক্যালি আপনারা যে কাজটা করতে পারেন, গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের উপরে কাজ শেখার জন্য আপনাকে অবশ্যই দুইটা অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রথমত অ্যাডোবি ফটোশপ, দ্বিতীয়ত অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটোর যে কোনো একটা কাজ শিখলেই কিন্তু এনাফ। এবং আপনি যদি এগুলো সম্পর্কে সামান্যতম ধারণা রেখে থাকেন তাহলে এই দুইটার যে কোনো একটার পারফেক্টলি কাজ শিখেই কিন্তু আপনি freelancing.com-এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর আপনি যদি এই দুইটার একটারও কাজ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না পেয়ে থাকেন তাহলে এই দুইটার কাজ তো শিখবেনই, পাশাপাশি একদম বিগিনার লেভেল থেকে কাজ শুরু করার জন্য আপনি কিন্তু canva.com-কে ইউজ করতে পারেন। canva.com-এও কিন্তু বিগিনার লেভেলের ফটোগুলো এডিট করা যায় বা গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি করেও কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা স্কিল হচ্ছে আর্টিকেল রাইটিং। বর্তমান যেহেতু এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে এদের জনপ্রিয়তা বাড়ছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআইকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনি বায়ারদের আর্টিকেলগুলো থাকবে, যে আর্টিকেলগুলো বায়াররা আপনাকে দিয়ে লেখাবে, সেই আর্টিকেলগুলো আপনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটির মতো ওয়েবসাইটের মাধ্যমে লিখে নিয়ে বায়ারদেরকে কিন্তু আপনারা এগুলো কিন্তু ডেলিভারি করতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে আর্নিং করতে পারেন।